আমার চ্যানেলে যেহেতু বেশিরভাগ পেরেন্টসরাই দেখো, তাই তোমাদের কাছে আমার একটি কোয়েশ্চেন আছে এবং এটি সত্যি উত্তর দেবে। তোমরা তোমাদের স্কুল লাইফে কতবার রুটিনটি বানাতে আর ঠিক কদিন সেটি ফলো করতে? আমার ক্ষেত্রে আমি তো মাসে একবার করে বানাতাম, সেটি হার্ডলি 4 থেকে 5 দিন ফলো করতাম, তারপর যে কাজ সে। তোমরা কতদিন মেনে চলতে প্লিজ আমাকে কমেন্টে জানিও। বাচ্চাদের কখনো স্ট্রিক্ট নিয়মে বাধা যায় না এবং সেটি উচিত নয়। তাই তাদের জন্য আমরা যদি তাদের উপযুক্ত একটি ফ্লেক্সিবল রুটিন বানিয়ে নিয়ে ফলো করি, সেটি তাদেরকে অ্যাক্টিভ রাখতে, ফোকাস রাখতে সাহায্য করে, তাদের মধ্যে টাইম ম্যানেজমেন্টের স্কিল গড়ে ওঠে, তারা ডিসিপ্লিন এবং অর্গানাইজড ওয়েতে বড় হয়, যা পরবর্তীতে তাদেরকে একটি প্রোডাক্টিভ লাইফ দান করে। এখানে দেখো আমি 2 রকমের রুটিন বানিয়ে নেব। একটি হচ্ছে স্কুল গোয়িংদের জন্য, যেহেতু স্কুল খুলে গিয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করব। আরেকটি হচ্ছে হোম স্টেইং, অর্থাৎ হুটহাট এখন তো স্কুলে দীর্ঘমেয়াদী ছুটি লেগেই আছে, তো সেক্ষেত্রে বাচ্চারা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, কেননা এখানে তো সম্পূর্ণ লেখা সম্ভব নয়। তো ফার্স্টে স্কুল গোয়িংদের জন্য তো 7টা থেকে 8টা হলো মর্নিং রিচুয়ালস। মর্নিং রিচুয়ালসের মধ্যে কি পড়ছে না, বাচ্চা উঠলো, ব্রাশ করলো, একটু ফ্রেশ হলো, তারপরে 10-15 মিনিট একটু এক্সারসাইজ করলো। আর বাচ্চা যদি একদম এক্সারসাইজ না করতে চায় তাহলে তাকে 10-15 মিনিট হাঁটাতেও পারো। এতে বাচ্চার এনার্জি লেভেল অনেকটাই বেড়ে যায়, পরবর্তী কাজগুলো করাতে তোমার খুব সুবিধে হবে। এই গেল মর্নিং রিচুয়ালস। তারপরে দেখো 8টা থেকে 9টা গেল প্রিপেয়ার ফর স্কুল। এবারে স্কুলের জন্য রেডি হওয়া, বাচ্চার বই টই গুছালো, ড্রেস আপ করলো, এসবে মোটামুটি 1 ঘন্টার সময় চলে যায়। এবার দেখো 1:30 থেকে 2:30, এখানে আমি 1:30 ধরেছি। অনেক বাচ্চারা মোটামুটি 1টার সময় স্কুল থেকে চলে আসে, আমার ছেলে চলে আসে, তো সেই হিসেবে তাও কারো কারো যেহেতু দূরে স্কুল থাকে তাদের একটু আসতে দেরি হয়, তাই আমি এখানে 1:30 থেকেই ধরেছি। তো 1:30 থেকে 2:30 পর্যন্ত বাচ্চারা স্কুল থেকে এলো, একটু লাঞ্চ করলো, তারপরে কি না তাদেরকে একটু স্ক্রিন টাইম দেবে। স্ক্রিন টাইমের মধ্যে একটু টিভি হতে পারে, মোবাইল হতে পারে। তারপরে হচ্ছে 2:30 থেকে 4টে, 2:30 থেকে 4টে বাচ্চাদেরকে একটু ঘুম দেবে, কেননা এই বয়সী বাচ্চাদের একটু ঘুমের দরকার হয়। একটু ঘুম দিলে তাদের মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায় এবং পরবর্তী কাজগুলো তারা খুব মনোযোগ সহকারে করতে পারে। এরপর যেটি আমি করি, যে 4টে থেকে 5টা পর্যন্ত যে স্কুলে হোমওয়ার্কগুলো থাকে সেগুলোকে কমপ্লিট করে নিই। তো এই টাইমের মধ্যে তো হয়ে যায়। আর যাদের আমি কিছু কিছু স্কুলকে জানি তারা ভীষণই বাচ্চাদেরকে হোমওয়ার্ক দেয়, তো সেক্ষেত্রে যদি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট না হয় তাহলে আমি এখানে এক্সট্রা 30 মিনিটস বাড়িয়ে দিয়েছি। তো এই টাইমের মধ্যে বাচ্চাদের হোমওয়ার্কগুলি করিয়ে নেবে। এবার দেখো যে 5টা থেকে 6:30 পর্যন্ত প্লে টাইম। প্লে টাইম এটি কী হবে না, একদম বাইরে হবে, এটা আউটডোর প্লে হবে। বাচ্চাদেরকে পার্কে বা আশেপাশে মাঠে বা কোথাও তারা যেন ফুটবল, ক্রিকেট, যাতে এক্সারসাইজ হচ্ছে এই রকম বা দৌড় ভাগ হচ্ছে এরকম জাতীয় কোনো খেলাতে যেন ইনভলভ থাকে, এটি মেক শিওর করবে। 7টা থেকে 8টা হলো স্টাডি টাইম। স্টাডি টাইমের মধ্যে মানে স্কুলে বাচ্চাদেরকে যেগুলি পড়ানো হয় বা পড়া দেওয়া হয় সেগুলি এই টাইমের মধ্যে বাচ্চাদেরকে পড়িয়ে নেবে। এবার দেখো 8টা থেকে 8:30টাতে আমি যেগুলি দিয়েছি সের মধ্যে হচ্ছে হার্ড সাবজেক্ট, রিডিং অ্যান্ড এক্সট্রা। বাচ্চাদের কোনো না কোনো একটি বিষয় তাদের অপছন্দের থেকেই থাকে, সেটি তারা পড়তে চায় না, তো সেই রকমের বিষয় এখানে পড়াতে পারো। আরেকটি হচ্ছে যে বাচ্চাদেরকে বাংলা বা ইংরেজি যে কোনো রিডিং হ্যাবিট তোমরা এই সময়ে তৈরি করতে পারো। আরেকটি হচ্ছে যে তোমাদের যদি মনে হয় না বাচ্চাদের এই জিনিসটি শেখা দরকার, এখনও শেখা হয়নি, তো সেটিও এই টাইমে কভার করতে পারো। তো আমি এখানে 3টে অপশান এই কারণেই দিয়েছি, আমরা যদি রোজ হার্ড সাবজেক্ট পড়াই তাহলে বাচ্চারা পড়তে চাইবে না, তো একদিন হার্ড সাবজেক্ট পড়ালে, একদিন রিডিং পড়ালে, একদিন এক্সট্রা পড়ালে, এভাবে বুঝতে পারছো একটু মিক্সিং করে পড়াবে। এরপর দেখো 8:30 থেকে 9টা হলো ডিনার টাইম। এর মধ্যে অবশ্যই ডিনার আমাদের কমপ্লিট করিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে ফ্যামিলি টাইম, ফ্যামিলির সঙ্গে একটু মজা করলো। তারপরে 9:30 থেকে 10টা পর্যন্ত মধ্যে কিন্তু বাচ্চাদেরকে শোয়াতে হবে। এটি খুবই ইম্পর্ট্যান্ট, টাইমটি খুব ভালো করে দেখো। এই টাইমের মধ্যে বাচ্চাদেরকে কিন্তু ঘুম পাড়াতেই হবে। এখানে যদি তুমি এটিকে মেনটেন করতে পারো তবে কিন্তু এইটি মেনটেন হবে। সে তাড়াতাড়ি যদি ঘুমোতে চায় তবে সে সকালে কিন্তু তাড়াতাড়ি উঠতে পারবে। এবার হচ্ছে হোমস্টেইংদের ক্ষেত্রে, হোমস্টেইংদের ক্ষেত্রেও 7টা থেকে 8টা মর্নিং রিচুয়ালস একই থাকবে। 8টা থেকে 9টা যে কোনো সাবজেক্টের নিউ টপিক বা এবং ম্যাথের কোনো জিনিস তাদেরকে এই টাইমে করতে দেবে, কেননা মাইন্ড যেহেতু ফ্রেশ থাকে এ সমস্ত বিষয়গুলি তাড়াতাড়ি তাদের মাথায় ক্যাচ করতে পারে। তারপরে হচ্ছে 9টা থেকে 11টার মধ্যে ফান অ্যাক্টিভিটি করতে দেবে এবং তাদের মতো তাদের খেলনা বা প্রিয় কোনো জিনিস নিয়ে তাদেরকে খেলতে দেবে। ফান অ্যাক্টিভিটির মধ্যে কি হতে পারে, সেটি কালারিং হতে পারে, ড্রয়িং হতে পারে, ক্লে নিয়ে খেলা হতে পারে, এই সমস্ত বিষয়ে যেন তারা টাইম স্পেন্ড করে। তারপরে দেখো 11টা থেকে 1:30টার মধ্যে স্নান সারলো, লাঞ্চ টাঞ্চ করার পরে একটু স্ক্রিন টাইম দেবে। এবার হচ্ছে 1:30টা থেকে 3টের মধ্যে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেবে।
তারপরে হচ্ছে 3টে থেকে 5টার মধ্যে এই টাইমের মধ্যে বাংলা বা ইংরেজির একটু হ্যান্ড রাইটিংয়ের কাজ করাবে, কোনো ওয়ার্কশিট বানিয়ে তাদেরকে করতে দিতে পারো। আর আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চাদের যে হবি থেকে থাকে, কারো সিঙ্গিং থাকে, ড্রয়িং থাকে, ডান্সিং থাকে, এই সমস্ত বিষয়কেও কিন্তু এই টাইমের মধ্যে তোমরা তাদেরকে এনকারেজ করতে পারো। আরেকটি হচ্ছে দেখো 5টা থেকে 5:30টার মধ্যে প্লে টাইম, অবশ্যই এটি আউটডোর প্লে হবে। তারপরে হচ্ছে 7টা থেকে 8টা রিভিশন, 15 মিনিটসের রিভিশন। কিসে রিভিশন করাবে? এই যে সকালে ওর যে নিউ লার্নিংটি হলো, এই রিভিশন তুমি এই টাইমে করালে। তারপরে হলো অন্যান্য যে সাবজেক্টগুলি রয়েছে তাদেরকে একটু পড়ালে। তো এখানেও বাকিগুলিও সেম রয়েছে আগেটির মতোই, যে 8টা থেকে 8:30 হার্ড সাবজেক্ট থাকবে, রিডিং থাকবে বা তার সঙ্গে এক্সট্রা কোনো কিছু থাকবে। 8:30 থেকে 9টার মধ্যে ডিনার টাইম, ফ্যামিলি টাইম, এবং 9:30 10টার মধ্যে স্লিপ টাইম। এখন তোমাদের অনেকের মনে হবে এবং এ নিয়ে আমার ভুরি ভুরি কমেন্টও আসবে যে আমরা তো ছোটোবেলা থেকে বড় হয়েছি, কই আমাদের তো রুটিনের দরকার হয়নি। আমাদের রুটিনের দরকারও ছিল না, কারণ আমাদের ছোটোবেলা ছিল প্রকৃতির মাঝে, নাকি 2 BHK ফ্ল্যাটে, একান্নবর্তী পরিবারে, নাকি একাকিত্বে, রবিবারের সকালে টিভি দেখাতে, নাকি 24/7 হাজারটা কার্টুন চ্যানেলে। আমাদের গোল্ডেন ডেজগুলি তো কোনোদিনই ফিরে আসবে না, কিন্তু আমাদের সন্তানদের এই হাজার ডিস্ট্রাকশনের হাতছানির মধ্যেই বড় করতে হবে। তাই তাদেরকে সঠিকভাবে বড় করতে হলে তাদেরকে কিছু সহজ নিয়মের মধ্যে দিয়ে আমাদেরকে চালনা করতে হবে। আজকের ভিডিও এখানেই ছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও।